সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 জুলাই মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পে আংশিক অনিয়মের কথা কবুল করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় 2-এ একাংশ সুবিধাভোগী ফর্ম পূরণ করার সময় অন্যের মোবাইল নম্বর ব্যবহার করেছেন। আগামী 12 আগস্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের এককালীন টাকা দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নিলামবাজার বেড়াজালের একই স্থানে আবারও দুর্ঘটনা, আজ বিপদনাশিনী পুজো বেড়াজালে। মাথায় হাত কৃষকদের, বন্যা পরবর্তী করিমগঞ্জে হালি চারার হাহাকার, সাইল মার খাওয়ার আশঙ্কা। শিলচর শিববাড়ির সিঙ্কিং জোনে গাড়ি চলাচল বন্ধ, দুর্ভোগ জনমনে। 15 আগস্টের মধ্যে শিলচর মেডিকেল কলেজে চালু হচ্ছে কার্ডিয়াক আইসিইউ, 500 শয্যার জরুরি পরিষেবা আগামী 2026-এ। দুর্দিনে যেসব কংগ্রেসি দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, কংগ্রেসে তাদের ফেরার পথ চিরতরে বন্ধ। লক্ষ্য উপনির্বাচন, দল সুটদের নো এন্ট্রি কংগ্রেসে, সাফ কথা গৌরব গগৈর। কালাই নাতানপুর ফিডারে 1 মাস আজ থেকে প্রতিদিন সকালে 4 ঘন্টা বিদ্যুতের শাটডাউন চলবে। 4 গুণ বৃদ্ধি পেয়েছে বিল, স্মার্ট মিটারে নাজেহাল বিদ্যুৎ গ্রাহকরা, মন্ত্রী বিধায়কদের হস্তক্ষেপ কামনা। আজ শপথ নতুন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের। উদারবন্দে চুরিকাণ্ড, পুলিশের জালে 3 পাণ্ডা। 5 গ্রামে ইথানল কারখানা উন্নয়নে নতুন দিগন্তের স্বপ্ন, ইঙ্গিত হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় প্রকল্পে আংশিক অনিয়মের কথা কবুল করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাজ্য সরকারের বহু চর্চিত অরুণোদয় প্রকল্পে যে অনিয়ম হয়েছে সে কথা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার জেলা শাসক সম্মেলনে অরুণোদয় প্রকল্পের অনিয়মের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, অরুণোদয় 2-তে একাংশ সুবিধাভোগী ফর্ম পূরণ করার সময় অন্যের মোবাইল নম্বর ব্যবহার করেছেন, যার ফলে দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে সেই নম্বরে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না। এছাড়াও অরুণোদয় প্রকল্প সম্পর্কে সচেতনতা না থাকায় একাংশ মধ্যভোগী সুবিধা প্রাপকের ফর্ম পূরণের সুবিধা গ্রহণ করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর, যার ফলে 5 থেকে 7% প্রকৃত সুবিধাভোগী অরুণোদয় প্রকল্পের অর্থ লাভ থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের একাংশ অফিসার মনে করেন ডিবিটির মাধ্যমে অর্থ জমা হলে সুবিধাভোগীর কাছে অর্থ চলে যাবে, কিন্তু বহু সুবিধাভোগী ফর্ম পূরণ করার সময় অন্যের নম্বর ব্যবহার করতে চান। এদের ফর্ম পূরণের কাজ যে ব্যক্তি করে সেই ব্যক্তি ফর্ম পূরণের সুবিধা গ্রহণ করে ফর্মে নিজের মোবাইল নম্বর বসানোর পাশাপাশি এটিএম কোড নম্বরও সংগ্রহ করে নেয়, যার ফলে প্রকৃত সুবিধাভোগী কখনো জানতে পারেন না যে তার অ্যাকাউন্টে কখন টাকা জমা হচ্ছে। তার আগেই মধ্যভোগী এটিএমের কোড ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়। অরুণোদয় প্রকল্পের এই অনিয়ম রোধ করার জন্য এবার সরকার সুবিধা প্রাপকদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে, যাতে প্রকৃত সুবিধাভোগী অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ থেকে বঞ্চিত না হন। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, টাকা বা পুনর্বাসনের টাকা 12 আগস্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জেলা শাসকদের এই নির্দেশ প্রদান করে বলেন, 12 আগস্ট যাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হয় তার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
নিলাম বাজারের একই স্থানে বারবার দুর্ঘটনা, আজ বিপদনাশিনী পুজো বেড়াজালে। পৃথক 4টি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন 6 জন। নানা সতর্কতা সত্ত্বেও যখন বেড়াজালে বিপদ এড়ানো যাচ্ছে না, তখন বিপদনাশিনী ভরসা। আজ অর্থাৎ মঙ্গলবার এখানে বিপদনাশিনী পুজোর আয়োজন করা হয়েছে। লক্ষ্য উপনির্বাচন, দল সুটদের নো এন্ট্রি কংগ্রেসে, সাফ কথা গৌরব গগৈর। দুর্দিনে যেসব কংগ্রেসি দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, কংগ্রেসে তাদের ফেরার পথ চিরতরে বন্ধ। জোরহাটে এক সভায় এ মন্তব্য করেন সাংসদ গৌরব গগৈ। তিনি দল সুটদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেছেন, শরীর থেকে একবার রোগ সেরে গেলে কি কেউ আবার যেচে সেই রোগ শরীরে নিতে চাইবেন? মোটেও না। তাই কংগ্রেসও আর যেচে রোগ নিয়ে রোগগ্রস্ত হতে চাইছে না। তারা বরং যেখানে রয়েছেন সেখানেই থাকুন, নিজের রোগ অন্যের বাড়িতে সরাতে থাকুন, কটাক্ষ করেন গৌরব। শিলচরের শিববাড়ির সিঙ্কিং জোনে গাড়ি চলাচল বন্ধ, দুর্ভোগ জনমনে। শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি অংশে বাঙ্গন ও বাঙ্গারপাড় আউটপোস্টের কাছে হারাং নদীর উপরের অকেজ সেতু মেরামত না হওয়ায় যাত্রীবাহী বাস সহ পণ্যবাহী লরি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে বিরাট সমস্যায় পড়েছেন পশ্চিম শিলচর এলাকার প্রায় 1 লক্ষ মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই রুটে বাড়ি ও যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করায় বিপাকে পড়েছেন পশ্চিম শিলচরের ছোট পণ্য পরিবহনকারী গাড়ির চালক, সহচালক ও মালিকরা। তেমনি নিত্যযাত্রীদেরও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাইলদান মার খাওয়ার আশঙ্কা, রোপণের সময় অতিক্রান্ত প্রায় মাথায় হাত কৃষকদের। বন্যা পরবর্তী করিমগঞ্জে হালি চারার হাহাকার। কৃষি প্রধান করিমগঞ্জ জেলার সিংহবাগ চাষবাসী মূলত শাইল ক্ষেত নির্ভর। আর এই শাইল চাষের মুখে নেমে আসছে একের পর এক বাধা। জেলার সবকটি বিল হাওর সহ নিচু এলাকার হাজার হাজার হেক্টর কৃষি জমি এখনও জলের তলায়। ধীরে ধীরে জল কমলেও শাইল ক্ষেতের উপযোগী কৃষি জমি থেকে জল নামতে কম করে আরও পক্ষকাল সময় লাগবে। ইতিমধ্যে 1/3 জমি থেকে জল নামলেও হালি চারা মজুদ না থাকায় মাথায় হাত চাষিদের। টানা 2 বারের বিধ্বংসী বন্যায় শাইল ক্ষেতের হালি চারা পুরোপুরি বিনষ্ট হয়ে চরম বিপাকে পড়েছেন জেলার হাজার হাজার চাষি। 500 শয্যার জরুরি পরিষেবা 2026-এ। 15 আগস্টের মধ্যে শিলচর মেডিকেল কলেজে চালু হচ্ছে কার্ডিয়াক আইসিইউ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 500 শয্যার ইমার্জেন্সি হাসপাতাল 2026 সালের এপ্রিলের মধ্যে সরকারিভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। G+5 তলা বিশিষ্ট ওই ইমার্জেন্সি হাসপাতালে নির্মাণ কার্যে বর্তমান পড়ছে তুলির শেষ টান। ইলেকট্রিফিকেশনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। হায়দ্রাবাদ ভিত্তিক নির্মাণ সংস্থা নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার 2026-এর এপ্রিলের মধ্যে হাসপাতালে হস্তান্তরের নিশ্চয়তা দিয়েছেন। সোমবার এমনটাই দাবি করলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। আজ থেকে আগামী 1 মাস কালাইন এপিডিসিএলের আওতাধীন 11 কেবি নাতানপুর ফিডারে প্রতিদিন সকালে 4 ঘন্টা শাটডাউন দেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে খবর জানিয়েছেন কালাইন এপিডিসিএলের পক্ষে এসডি শুভম দাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম কাটিগড়ার রাজপুরে নির্মীয়মান 33 কেবি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের সংযোগকারী নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য 11 কেবি নাতানপুর ফিডারটি মঙ্গলবার সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করা হবে। এই শাটডাউন কাজ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রায় 1-1.5 মাস প্রতিদিন চলবে। শাটডাউনের আওতায় থাকবে কালাইন বাজার, গুমরা বাজার, জালালপুর বাজার সহ সংলগ্ন এলাকাগুলি। স্মার্ট মিটারে নাজেহাল বিদ্যুৎ গ্রাহকরা, 4 গুণ বৃদ্ধি পেয়েছে বিল। মন্ত্রী বিধায়কের হস্তক্ষেপ কামনা। বিদ্যুৎ বিলের নামে গ্রাহকদের পকেটে ছুরি চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
বিভাগীয় নতুন নিয়মে ইদানিং স্মার্ট মিটার চালু হয়েছে, আর এই স্মার্ট মিটারের সৌজন্যে মাসিক বিলের অঙ্ক সাধারণ গ্রাহকের সাধ্যের বাইরে চলে গেছে। শতকের কারবার এখন নেই, ন্যূনতম মাসিক বিল হাজারে পরিবর্তিত হয়েছে। ফলে বিদ্যুৎ গ্রাহকদের আর্থিক হয়রানির শিকার হতে হচ্ছে প্রতি মাসে। অনেকের মতে সাধারণত বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করেও সাধ্যের মধ্যে ছিল মাসিক বিল, কিন্তু সাম্প্রতিককালে স্মার্ট ও প্রিপেইড মিটার লাগানোর পর মাসিক বিলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। অন্তত 4 গুণ বৃদ্ধি হয়েছে বিল। এ ব্যাপারে সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা বিধায়ক, সাংসদ তথা বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। নতুন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো অসমের রাজভবনে। আজ শপথ নতুন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের। সোমবার তিনি রাজভবনে এসে পৌঁছার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সঙ্গে এসেছেন তার স্ত্রী কুমুদ দেবী। তাকেও অভ্যর্থনা জানান রাজভবনের আধিকারিক এবং স্টাফরা। আজ অর্থাৎ মঙ্গলবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেবেন অসমের নতুন রাজ্যপাল। তিনি হবেন অসমের 32তম রাজ্যপাল। 5 গ্রামে ইথানল কারখানা উন্নয়নে নতুন দিগন্তের স্বপ্ন। মরিগাঁও জেলার জাগিরৌডে সেমিকন্ডাক্টর তৈরি করার একটি কারখানা ইতিমধ্যে গড়ে উঠেছে। এবার রাজ্য সরকার বন্ধ হয়ে পড়া কাঁচার কাগজ কলের স্থানে ইথানল তৈরির একটি উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। 5 গ্রামের টাউনশিপের উপর রাজ্য সরকার বাঁশ থেকে ইথানল তৈরির বৃহৎ উদ্যোগ গড়ে তোলার জন্য প্রস্তুতি শুরু করেছে। হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সর্বশেষ হাইলাকান্দি সফরে এসে এর ইঙ্গিত দিয়ে গেছেন, কিন্তু এই কারখানা কত বড় মাপের হবে একথা এখনো স্পষ্ট নয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। উদারবন্দের জেসি গার্লস হাই স্কুল রোডের 4টি বাড়িতে চুরিকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উদারবন্দের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের কাছ থেকে চুরি যাওয়া 31 প্যাকেট সিগারেট সহ 2টি মুঠোফোন ও একটি ছাগল উদ্ধার করেছে উদারবন্দ পুলিশ। ধৃতরা হল নতুন দয়াপুরের বাসিন্দা প্রয়াত তুলা মিয়া লস্করের ছেলে সাদ্দাম হোসেন লস্কর, প্রয়াত পাকি মিয়া লস্করের ছেলে বাবু উদ্দিন লস্কর এবং তৃতীয় জন শিলচর অসমিয়া বস্তির বাসিন্দা দিলীপ দের ছেলে রাজ দে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।